হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৯৭ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের সত্য ভৌতিক কাহিনীটি আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নন্দিতা দাস, অশোকনগর, উত্তর ২৪ পরগনা থেকে। প্রথমেই আমি নন্দিতা দেবীকে ধন্যবাদ জানাই এমন এক হাড় হিম করা অলৌকিক সত্য কাহিনী আমাদের ইউটিউব চ্যানেল অভিশপ্ত রাতের সাথে শেয়ার করার জন্য। আজকের কাহিনীটি ১ সেকেন্ডও স্কিপ না করে শোনার অনুরোধ রইল। ঘটনাটা ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের। তখন বসন্তকাল। শীতকাল চলে গেলেও শীতের আমেজ তখনও পুরোপুরিভাবে চলে যায়নি। নন্দিতা দেবী রবীন্দ্র সরোবরে একটা জিমে লেডিজ জিম অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতেন। উনি সকাল ১১টায় কাজে যোগ দিতেন, আর জিম বন্ধ হলে পর উনি মেট্রো ধরে দমদম জাংশনে নেমে বনগাঁ লোকাল ধরে অশোকনগর ফিরতেন। জিম বন্ধ হতো রাত ১০টায়, আর উনি রবীন্দ্র সরোবর থেকেই মেট্রো ধরতেন রাত ১০টা ১৫ মিনিটের। অশোকনগর পৌঁছতেন রাত ১২টা নাগাদ। একজন মেয়ের কাছে ওই কাজ ঝুঁকিপূর্ণ হলেও ওনাকে ওই কাজ করতে হচ্ছিল সংসার চালানোর জন্য। ওনার বাবা ২০১৬তে ডেঙ্গুতে মারা যান। বাড়িতে ছোট ২ ভাই ও অসুস্থ বিধবা মা। সুতরাং রিস্কের কথা না ভেবেই ওই কাজ তাকে করতে হচ্ছিল। ইনস্টাগ্রামে উনি এও লিখেছেন যে তিনি বর্তমানে সল্ট লেকে একটা গেস্ট হাউসে রিসেপশনিস্টের কাজ পেয়ে গিয়েছেন। ওই কাজটা তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতেই ছেড়ে দেন। কেন উনি কাজটা ছেড়ে দিয়েছিলেন সেই ঘটনাটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নন্দিতা দেবী জিম ১০টায় বন্ধ হওয়ার পর ১০টা ১৫ মিনিটের মেট্রোটা ধরার জন্য রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন। অত রাতের মেট্রো খুব একটা লেট করে না। ২ মিনিট লেট করে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করে। পুরো ট্রেনটাই ফাঁকা। নন্দিতা ফাঁকা মেট্রোতে চেপে অভ্যস্ত, কারণ ফেরার সময় মেট্রো ফাঁকাই থাকে। যাই হোক, নন্দিতা দেবী যে কম্পার্টমেন্টে চাপেন তাতে একজন বৃদ্ধাও চেপেছিলেন। আগের কোনো স্টেশন থেকে নিশ্চয়ই উনি চেপেছেন। ভীষণ বয়স্কা, রুগ্ন, একটা সিটে বসে ঝিমোচ্ছেন। অদ্ভুত ব্যাপার হলো এই যে ওনার সাথে কিন্তু কেউ ছিলেন না। ভারী অদ্ভুত তো ওনার বাড়ির লোকজন। একজন অসুস্থ বৃদ্ধাকে অতটা রাতে বাড়ির বাইরে কেউ একা ছেড়ে দেয় নাকি? নন্দিতা দেবী ওই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, এই যে বুড়িমা, শুনছেন? আপনি কি একা ট্রেনে চেপেছেন? কোথায় যাচ্ছেন? সাথে কেউ নেই? ওই বৃদ্ধা উত্তর তো দিলেনই না, এমনকি সামান্য নড়লেনও না। স্লাইডিং দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ট্রেন চলতে আরম্ভ করে দেয়। নন্দিতা দেবী দ্বিতীয়বার প্রশ্ন করাতেই সেই বৃদ্ধা যেন স্প্রিংয়ের মতো সোজা হয়ে উঠে দাঁড়ান। নন্দিতা দেবী একেবারেই অবাক। অতটা বয়সে মানুষ সোজা হয়ে দাঁড়াতেই পারে না, আর উনি টান টান হয়ে সোজা হয়ে দাঁড়িয়েছেন। কি ভীষণ লম্বা সেই বৃদ্ধা! এত লম্বা মানুষ নন্দিতা দেবী জীবনে প্রথমবার দেখছিলেন।
সেই বৃদ্ধার চোখ দুটো তখনও বন্ধ করা। ধীরে ধীরে উনি যখন চোখ দুটো খুললেন, সেই দুটো চোখ দেখেই নন্দিতা দেবীর আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয়। চোখ দুটো শুধু অপার্থিব নয়, পৈশাচিক, ভীষণ শান্ত, কিন্তু খুনি। নন্দিতা দেবী ভয় পেয়ে যান। সেই বৃদ্ধা এক দৃষ্টিতে নন্দিতা দেবীর দিকে তাকিয়ে আছেন। চোখের পাতা একেবারেই পড়ছে না, একেবারে অপলক দৃষ্টি যাকে বলে। নন্দিতা দেবী ভাবেন তখন ওনার কি করা উচিত। ট্রেনের গতি কমতে আরম্ভ করে। উনি বুঝতে পারেন যে স্টেশন আসছে। উনি সিদ্ধান্ত নেন যে স্টেশনে নেমে গিয়ে পরের ট্রেনে ফিরবেন। কিন্তু কে জানতো যে ওনার ভাগ্যে বিধাতা অন্য কিছুই লিখে রেখেছেন। যেই ট্রেন স্টেশনে দাঁড়ালো ও স্লাইডিং দরজাটা খুলে গেল, হঠাৎ একটা লোক টান মেরে নন্দিতা দেবীকে স্টেশনে নামিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই সেই রহস্যময় লম্বা ব্যক্তিটি নন্দিতা দেবীকে টানতে টানতে ট্রেন থেকে দূরে নিয়ে যেতে থাকেন। ট্রেন ছেড়ে দেয়। নন্দিতা দেবী চিৎকার করে ওনাকে বলেন, কে আপনি? কি চান? আপনার জন্য আমার ট্রেন মিস হয়ে গেছে। সেই লোকটি তখন নন্দিতাকে কিছু কথা বলেন, যা শুনলে বন্ধুরা তোমরাও ভীষণ ভীষণ ভয় পেয়ে যাবে। কথাটা এবার শোনো। ওই লোকটি নন্দিতা দেবীকে বলেন, আপনার সাথে যেই বৃদ্ধাটি ভ্রমণ করছিলেন তিনি একজন অপবিত্র আত্মা, একজন ডাইনি, যিনি যুবক যুবতীদের মেরে ফেলে তাদের আয়ু শুষে নিয়ে উনি নিজে হাজার হাজার বছর ধরে জীবিত আছেন। আমি যদি আজ আপনাকে ওইভাবে না নামাতাম, আপনি হয়তো এখন বেঁচেই থাকতেন না। নন্দিতা দেবী কিছুটা অবিশ্বাসের সুরে বলেন, আপনি এটা জানলেন কি করে? সেই ব্যক্তি মৃদু হেসে বলেন, সেই বৃদ্ধার মতো আমিও তো মৃত, শুধু তফাৎ একটাই, উনি মানুষকে বোকা বানিয়ে নিজের জালে ফেলে মেরে ফেলে আর আয়ু নিয়ে বেঁচে থাকে। আর এটা আমি জেনেছি নিজের প্রাণ দিয়ে। আমিও যে ওই বৃদ্ধারই শিকার। এই বলে ওই রহস্যময় ভদ্রলোক সূক্ষ্ম দেহ ধারণ করে নন্দিতা দেবীর দুই চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। নন্দিতা দেবী ইনস্টাগ্রামের শেষে এও লিখেছেন, সেদিন বাড়ি ফিরে জ্বরে পড়েন নন্দিতা দেবী। বাঁ পায়ে একেবারেই জোর পাচ্ছিলেন না। ওনার প্যারাটাইফয়েড হয় আর প্রায় 1 মাসের মতো উনি ভোগেন। আজও উনি সবকিছু ভুলে যেতে পারেননি। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে, এটাই আমার আন্তরিক অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।